আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকে 30শে রবিউল আউয়াল 1446 হিজরিতে রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টারে আমাদের ধারাবাহিক ক্লাস কিতাবুত তাওহীদ থেকে শুরু করতে যাচ্ছি। তো আজকে এই কিতাবুত তাওহীদের 18তম ক্লাস। তো এখানে আমরা পূর্বের ন্যায় তাওহীদের অকাট্য দলিল সম্পর্কে জানব। ধারাবাহিকভাবে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের প্রমাণ উপস্থাপন করছেন পজিটিভ নেগেটিভভাবে। তো তাওহীদের দলিল আমরা পজিটিভভাবে জেনেছি, শিখেছি। এখন তিনি ধারাবাহিকভাবে শিরক এবং আল্লাহর যে বিভিন্ন ক্ষেত্রে একত্ব, আল্লাহর সাথে শরীক করার নাকচ বিভিন্নভাবে সেটা তুলে ধরে তিনি প্রমাণ উপস্থাপন করছেন। তো আজকের অধ্যায় ওই গত অধ্যায়েরই সম্পূরক বলা যায়। গত অধ্যায়ে আমরা জেনেছি শাফাত সম্পর্কে। তো এটা আজকে দ্বিতীয় বলা যায় যে তাওহীদের প্রমাণ শাফাত ভিত্তিক। শাফাতের একত্ব এখানে প্রমাণিত হচ্ছে। ইতিপূর্বের অধ্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন শাফাতের অধিকারী, এটা আমরা জেনেছি যে শাফাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক এমনই তারই আরও গুরুত্ব আরোপ করে তাকে আরও বেশি শক্তিশালী করে এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ রচনা করেছেন। এবং এই ক্ষেত্রে শাফাতের ক্ষেত্রে যে তিনি একক অধিকারী, তার সাথে কোনো শরিক নেই, সমস্ত শরিককে নাকচ করেছেন। এমনকি যদি শরিক হতো শাফাতের ক্ষেত্রে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারতেন। শাফাতের অধিকার বা হেদায়েতের মালিকানা তার হতে পারত। যেমন তিনি তার চাচার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু হেদায়েত পান নাই। তো এটা দিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে হেদায়েত শাফাতের সম্পূর্ণটা অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এর কোনো বিন্দুমাত্র অংশ অন্য কারো নেই, না কোনো ফেরেশতার, না কোনো নবীর, না কোনো ওলির। তো আসেন, তো লেখক রাহিমাহুল্লাহ যে বাব রচনা করেছেন সে বাব তিনি সরাসরি আয়াত দিয়ে রচনা করেছেন। তার যেটা রীতি মাশাআল্লাহ যে কিছু হালকাভাবে বাব রচনা করেছেন নিজের ভাষায়, বা সরাসরি আয়াত দিয়ে তিনি বাব রচনা করেছেন। তো এই অধ্যায়টিতে সরাসরি আয়াত স্থাপন করেছেন অধ্যায়ের শুরুতে। তো আয়াতটাই যেন শিরোনাম, যেমন তিনি বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবত, যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে নিশ্চয়ই হে নবী তুমি হেদায়েত দিতে পারবে না যাকে তুমি পছন্দ করবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চাইবেন তাকেই তিনি হেদায়েত দান করবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং হেদায়েতের অন্তর্ভুক্তকে তিনি বেশি জানেন। তো হেদায়েত, এখানে হেদায়েত শব্দটা এসেছে মূলত আসলে শাফাত। শাফাত করে কেউ কাউকে যদি হেদায়েত করতে পারতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সম্ভব হতো তার চাচার ক্ষেত্রে। তো আসেন তাহলে হেদায়েতের এখানে অর্থটা কি। এখানে হেদায়েত সম্পর্কিত এসেছে বিষয়, শাফাতের সাথে জড়িত বিষয় এবং শাফাতটাকে আরও স্পষ্ট করে দেওয়ার জন্যে। তো হেদায়েত মূলত দুই ধরনের বা দুই প্রকার বলতে পারি আমরা। হেদায়েতুত তাওফিক ওয়াল ইলহাম, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, অর্থাৎ ইসলাম কবুলের, ইমানের হেদায়েত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দান করে থাকেন। এটা আর অন্য কোনো সত্তা করতে পারেন না। যেমন ইসলাম কবুলের মালিক, ইমান আনার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তিনি যার প্রতি অনুগ্রহ করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। সেটাই প্রমাণিত হবে আজকে এই অধ্যায়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হেদায়েতের দ্বিতীয় অর্থ হচ্ছে যে হেদায়েতের দাওয়াত দেওয়া এবং সেটা বয়ান করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া এবং নির্দেশনা দেওয়া।
এই দ্বিতীয় অর্থ এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন, আমাদের নবীকেও দান করেছেন। কিন্তু প্রথম অর্থ যেটা বলা হলো যে হেদায়েতের আসল যেটা মালিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের। আর এটা কোন হেদায়েতের? ইসলাম কবুলের, তারপরে ভিতরে ইমানের এটা অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই অধিকার আর কারো হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। যেমন এই আয়াতটি আমরা শুনতে পেলাম, তেমনি অন্য আয়াতও আছে, ওয়ালাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যে দেখো তোমার কাছে কোনো হেদায়েতের অধিকার নেই, তোমার উপরে হেদায়েত নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করবেন। তারপরে আর হেদায়েত যেটা ইরশাদ, তারপরে দালালাহ, তারপরে হচ্ছে দাওয়াত এবং এই মানুষকে পথ দেখানো। তো এটার ক্ষেত্রে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি সব দায়রা, আলেম, ওলামা, ইমামগণ এই মিশন পালন করে গেছেন। পথ প্রদর্শন অর্থাৎ ইসলামের দিকে পথ প্রদর্শন, ইসলামকে সুন্দর করে স্পষ্ট করে দেওয়া, ইসলামের মূল পরিচয় তুলে ধরা, ইমানের মূল পরিচয়, তাওহীদের মূল পরিচয় তুলে ধরা, এটা বয়ান করে দেওয়া, এটার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ সহ যে ইসলামের পক্ষের দায়ী ইমামগণদেরকে দান করেছেন। তো সেই হিসেবে এটা তারা করতে পারেন। তো ইন্নাকা লা তাহদি মান, যেমন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত দান করবেন। আর সেটা হচ্ছে কি, যে মানুষকে তুমি ইসলাম সম্পর্কে জানিয়ে দিবে, স্পষ্ট করে দিবে, বয়ান করে দিবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এখানে কিছু কথা আসে যে ইতিপূর্বের যে অধ্যায়ে আমরা শাফাত সম্পর্কে বেশ শুনেছি। তো শাফাত আল্লাহ রাব্বুল আলামিন তো পারলে এটা করতে পারতেন যে শাফাতের প্রয়োজন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে পারতেন মুমিন বান্দাদেরকে, বা শাফাতের যেটা উপকারিতা সেটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতে পারতেন কাউকে সুপারিশকারী হিসেবে গণ্য না করেও। কিন্তু আসলে কেন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের এইটা ব্যবস্থাটা রাখলেন, শাফাতের ব্যবস্থা রাখলেন? এটার উত্তর আমরা এইভাবে দেব, যেমন উলামা ইকরাম লিখেছেন যে এটা আসলে যা সুপারিশ যিনি করবেন, শাফাত যিনি করবেন, এটা তার সম্মানার্থে, এটার মাধ্যমে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, যে দুনিয়াতে এবং আখিরাতে যার জ্বলন্ত প্রমাণ কিয়ামতে তিনি সর্বোচ্চ প্রশংসিত স্থান, সম্মানিত স্থানে অধিষ্ঠিত হবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশ জন্য সব ত্রাহি করবেন, ব্যস্ত থাকবেন, বিনা ফায়সালায় চলবে বহুদিন, তখন কেউ সুপারিশ করবেন না, একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এটা তার সর্বোচ্চ প্রশংসা সমস্ত নবী রাসূলদের উপরেও। তো এই সম্মানিত শাফাআতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে সম্মানিত করেন। আর দ্বিতীয়ত তো রহমত স্বরূপ তার জন্যেও, যাকে তিনি সুপারিশের জন্য দায়িত্ব দিবেন বা অনুমতি দিবেন তার জন্য এটা রহমত স্বরূপ হবে, এবং যার জন্য সুপারিশটা কার্যকর হবে, অনুমোদিত হবে, তারও প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়া এটা বলা যায়। তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতটা বিধিবদ্ধ করেছেন, সেটাও আমরা জানলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন যে এই ভূমিকার উদ্দেশ্যই, তাহলে আজকের অধ্যায়ের উদ্দেশ্যই হচ্ছে যে তাওহীদকে আরও সুসাব্যস্তকরণ শাফাআতের ভিত্তিতে, অর্থাৎ শাফাআতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আগের অধ্যায়ে শুধু মালিকানা আমভাবে, অন্যরাও সুপারিশের অধিকার থাকতে পারে এরকম একটা কিছু বোঝায়, কিন্তু এই অধ্যায়ের দ্বারা লেখক রাহিমাহুল্লাহ আরও নিশ্চিত করে দিচ্ছেন যে শাফাআতের একমাত্র অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুপারিশ চাইতে হবে, এই গুরুত্ব আরোপের জন্য, এই তাকিদ আরোপের জন্য এই অধ্যায় তিনি রচনা করেছেন। তো তাহলে এখান থেকে বোঝা গেল যে এক নম্বর কথা, যে প্রথম অধ্যায়ে যে এই শাফাআতের মালিকানা আল্লাহর, আর দ্বিতীয়তে এই অধ্যায়ে বোঝা যাচ্ছে যে শাফাআতের যে মালিকানা একমাত্র আল্লাহর, এটা আরও সুসাব্যস্ত হচ্ছে এই এর মাধ্যমে। এখন আসেন আমরা আবার চলে যাই এই অধ্যায়ের দিকে।
আর এটা বলা যায় যে সবচেয়ে বড় নবী রাসূলগণ চান যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাতিকে উপকৃত করার, আর সবচেয়ে বড় উপকার হচ্ছে হেদায়েত। তো হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, অতএব প্রত্যেক নবী রাসূল এবং দায়ীদের জন্য উচিত যে তারা পরিশ্রম করা, তাই এই দাওয়াতকে প্রচারিত করা এটা উচিত। তো এই হেদায়েতের স্থান যেটা মূল সেটা স্থান হচ্ছে সেটা অন্তর। আল্লাহ এই অন্তরের যে হেদায়েত সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, এটাও আমরা বুঝবো। তাহলে আজকের অধ্যায়ে আমরা যে বিশেষ দিকগুলো আমরা জানতে পাচ্ছি, যেটা অধ্যায় কিতাবের সাথে মিল আছে, সেটা হচ্ছে কি যে এই অধ্যায়ের মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ যারা কবর পূজারী, যারা কবরে গিয়ে সিজদা করে, আশা করে, ভরসা করে, আশ্রয় চায় এবং তারপর জবাই করে, তাদের এখানে সুন্দরভাবে প্রতিবাদ এসেছে এটার মাধ্যমে, যে তারা মনে করে যে নবী রাসূলগণ যে ভালো মন্দের অধিকার রাখেন, সেজন্য তারা দেখেন এটা যে নবী রাসূলগণও এই অধিকার রাখেন না কোনো উপকারের, কোনো ক্ষতির। সেটা স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ক্ষেত্রে কত আগ্রহী ছিলেন যে তিনি যেন একটু হেদায়েত পান, বা তিনি যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, কিন্তু এটা তার দ্বারা সহজ হয় নাই, কিন্তু এটা হয় না, এটা বাস্তবায়ন রূপ নেয় নাই। তেমনি এটা জীবিত অবস্থায় তিনি চেয়েছিলেন যে চাচা ইসলাম কবুল করবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জীবদ্দশায়। এরপরে যখন তিনি মারা গেলেন তার কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে প্রত্যাখ্যান করে, তখন মৃত্যুর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করার অনুমতি চাইলেন আল্লাহর কাছে, কিন্তু তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করে দিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হেদায়েতের ব্যাপারে অক্ষম ছিলেন না জীবদ্দশায়, এবং মৃত্যুর পরেও তার হেদায়েত নসিবে হয় নাই। তো তার উপকার অপকারের মালিক তাহলে বোঝা যাচ্ছে কে? একমাত্র আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ ছাড়া এই যে হেদায়েতের ক্ষেত্রে, শাফাআতের ক্ষেত্রে, এমনকি যত ভালো মন্দর অধিকারের ক্ষেত্রে এটা সম্পূর্ণ সম্পর্ক আল্লাহর সাথেই থাকবে আমাদের, আর অন্য কোনো দিকে সম্পর্ক না, নবীর সাথে সম্পর্ক এই জন্যই হবে না। যেমন তার জীবদ্দশায় তিনি চেয়েছিলেন চাচা ইসলাম কবুল করুক, কিন্তু সেটাও হয়নি। মৃত্যুর পরেও তিনি দোয়া করতে চেয়েছিলেন সুপারিশ হিসেবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। তাহলে আর অন্য কোন ওলি পারবে? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ ছাড়াই, আল্লাহর অনুমতি ছাড়াই কেউ সুপারিশ করে কাউকে জান্নাতে নিয়ে যাবে, বা তার উপকার করে দিবে, বা তার ক্ষতি থেকে তাকে বাঁচাবে, এগুলার কোনো সুযোগ নেই। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা শিখলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রথমত যে এটা ওই যে কবর পূজারীদের যারা অলি কেন্দ্রিক ভুল করে গুমরাহিতে থেকে তাদের কাছে চায়, তাদের খুশির জন্য জবাই করে, তাদের এখানে স্পষ্ট প্রতিবাদ যে এই অলি আউলিয়া তারা কখনো কোনো উপকার করতে পারেন না, এবং ক্ষতিও করতে পারেন না, এবং ক্ষতি থেকে রক্ষাও করতে পারেন না, এবং তাদের হাতে দুনিয়ার কোনো পরিচালনার অধিকার নেই, বা এটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কেরামত হিসেবে, যেটা সাধারণ মানুষ এটা ভুল করে থাকে। তেমনি আমরা যেটা বুঝতে পারলাম যে হেদায়েতের তৌফিক, যেটা ইমানের হেদায়েত, ইসলামের হেদায়েত, এটা সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তেমনি এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কে হেদায়েত প্রাপ্ত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাই ইলমটা আল্লাহর দিকেই সুপর্দ, এটাও আমরা বুঝতে পারলাম। তারপরে এই আরও যেটা যে যত রকমের এই কেন্দ্রিক তাআল্লুক বা সম্পর্ক, কোনো নবীর সাথেও এই সম্পর্ক রাখা এখানে জায়েজ হবে না, কোনো অলির সাথেও জায়েজ হবে না, কোনো মৃত ব্যক্তির সাথে এ ধরনের সম্পর্ক, অর্থাৎ সুপারিশ কেন্দ্রিক, শাফাআত কেন্দ্রিক, বা ভালো মন্দর মালিক হিসেবে তাকে আমরা অধিকার আছে বলে তার সাথে সম্পর্ক গড়ব, এর কোনো সুযোগ নেই। এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে বোঝা গেল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যেহেতু এগুলার অধিকারী ছিলেন না, এবং
মৃত্যুর পরেও তাকে নিষেধ করে দেওয়া হয়েছে তার চাচার জন্য দোয়া করতে, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে। তো এবার আসেন লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় দলিল যেটা পেশ করছেন হাদিস দিয়ে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। তো হাদিসটি এমন যে আন ইবনুল মুসাইয়্যিব আন আবিহি قال لما حضرت أبا طالب الوفاة جاءت رسول الله صلى الله عليه وسلم عنده عبد الله بن أبي أمية وأبو جهل إلى آخر الحديث। তো সেই বুখারীতে যেটা এসেছে, যেটা মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আর তার ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণনা, এবং যে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন যে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন যে যখন আবু তালেবের কাছে মৃত্যু আসন্ন হলো বা মৃত্যুর আলামত জাহের হলো, প্রকাশ পেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্যে বা মৃত্যুসজ্জায় তাকে দেখতে তিনি আসলেন। আর এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন উমাইয়া এবং আবু জাহাল, এই মুশরিক দুইজন তার কাছে ছিল। ফাকাল লাহু, তার এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উহাজ্জ লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা আপনি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটি বলুন। কালিমা আর সেটাই কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্যটা দেন। ফাকালা, তারা ওই যে আব্দুল্লাহ ইবনে উমাইয়া আর আবু জাহাল যে ছিল, এরা উভয় তখন বলে উঠলো আবু তালেবকে, আতারগাব আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম দিন ত্যাগ করবে? ফাআদাল আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেবকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য তিনি আবেদন করলেন। ফাআদা, ওই যে আব্দুল্লাহ এবং আবু জাহাল উভয়ে আবার পুনরাবৃত্তি করে তাকে ওইভাবে তিরস্কার করতে লাগলো, যা তার গাবা মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের দিন কি ত্যাগ করবে? ফাকান আখির মাকাল, শেষ পর্যন্ত যে আবু তালেব শেষ যা বলল সেটা কি হলো? হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, যে সে তার বাবা আব্দুল মুত্তালিবের দিনেই রয়ে গেছে বা থাকলো। ওয়া আবা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, সে অস্বীকার করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসলে বিষয় হচ্ছে কি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম আবু জাহাল খুব ভালো করে বুঝেছিল, এবং ঠিক আবু তালেবও বুঝেছিল। তারা এত ব্যক্তিত্ব সম্পূর্ণ যে তারা ছাড় দিবে না, মুখে বলে দিলেই তো হতো, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলার কালেমা নয়, সেটা আসলে বিশ্বাসের কালেমা, এটা অনুধাবনের কালেমা, এটা একেবারে এটা স্বীকৃতি অন্তর থেকে আসতে হবে। তো অন্তর থেকে তারা বলতে বা মানতে এটা রাজি হয় নাই, এটা তারা অক্ষর অক্ষরে বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আজকালকার মুসলমানরা বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ, তারা শাব্দিকভাবে মুখে উচ্চারণ করে, কিন্তু এর মর্ম যে কি, যে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে এখানে যে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমি কারো কাছে প্রার্থনা করতে পারবো না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি আশা করতে পারবো না, ভরসা করতে পারবো না, কারোর জন্য জবাই করতে পারবো না, কাউকে আল্লাহর মতো ভয় করতে পারবো না, মহব্বত করতে পারবো না। এটা তারা অক্ষরে অক্ষরে বুঝেছিল, আর এগুলো সব ইবাদত। তো এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম যদি এটাই হতো যে আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই, আল্লাহ ছাড়া আমার কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো আমার রিজিক দানকারী নেই, তাইলে কিন্তু এটা সমস্যা ছিল না, এটা সমস্যা বলতে তাদের সমস্যা ছিল না। কিন্তু তারা বলতে এই জন্যই পারে নাই, স্বীকৃতি এই জন্যই দিতে পারে না আবু জাহালরা, যে তাইলে তারা লাত মানাত হুবল এই যে যত রকমের মূর্তি ছিল তাদের, এগুলা কারো কাছে তারা যেতে পারবে না, কারো কাছে প্রার্থনা করতে পারবে না, কারো কাছে আশা ভরসা করতে পারবে না, কাউকে সিজদা করতে পারবে না, কারোর জন্য জবাই করতে পারবে না, তাকে সুপারিশ করার জন্য আবেদন নিবেদন করতে পারবে না, এটা তারা বুঝেছিল। কিন্তু আজকালকার যারা এই যে কুবুরি, যারা মাজার ভক্ত, যারা মাজারে আস্তানায় দরগায় গিয়ে যারা ভিড় জমায়, এরা কিন্তু বুঝে না
এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া রব নাই, স্রষ্টা নাই, এটাই বুঝেছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি স্বীকৃতি দেই অন্তর থেকে মুখ দিয়ে, এবং তাহলে বাস্তবে আমি আর আল্লাহ ছাড়া কোনো মৃত ব্যক্তির কাছে, ওলি হোক নবী হোক, কারো কাছে আমি চাইতে পারবো না, কারো উপরে ভরসা করতে পারবো না। এটা ঠিকই তারা বুঝেছিল, যার কারণে তারা অস্বীকার করেছিল। এরপরে দেখেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, যে সে অস্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনক, যতক্ষণ পর্যন্ত আমি নিষিদ্ধ না হব তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। সূরা তাওবার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো নবীর জন্য এবং যারা ঈমান এনেছে, যে তারা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাগফিরাত কামনা করবে, যে সে যদিও সে নিকটতম আত্মীয় হোক না কেন। যেমন আবু তালেব নিকট আত্মীয়, তাই না? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে, অথচ এই আবু তালেব কে ছিলেন? আবু তালেব ছিলেন তার আসলে পৃষ্ঠপোষক। যখন মক্কার কাফের কুরাইশরা তার প্রতি নির্যাতন করতেন, তিনি ব্যাকআপ, তিনি তাকে সহযোগিতা করতেন, তিনি তাকে খুবভাবে টেকেল দিয়েছেন তাদের বিরুদ্ধে। এই জন্য তিনি চেয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হেদায়েত দান করেন। কিন্তু যে এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবেন, আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে হেদায়েত, এই যে সেটাই এর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াত ওই ক্ষেত্রে নাজিল করে দিলেন যে তুমি যাকে চাইবে তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, ও কিন্তু আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে হেদায়েত দিতে পারবেন। আর কারা হেদায়েত পাবে, কারা হেদায়েতের উপযুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে খুব বেশি জানেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আসলে সম্মানিত ভাইরা, এটা চমৎকার একটা কথা যে সে আল্লাহ মিল্লাতে আব্দুল মুত্তালিব রয়ে গেল, অর্থাৎ তারা বলতে চায় ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, যে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি একটা তরিকার উপরে, একটা মানহাজের উপরে, আকীদার উপরে, এর উপরেই আমি থেকে গেলাম, তোমার দাওয়াত কবুল করলাম না। এখান থেকে আমাদেরকে যে প্রথম এত আমি শিক্ষার দিকে অগ্রসর হওয়ার আগে এটা আগে বলে নিই যে দেখেন, এই যে পূর্বপুরুষের দোহাই দিয়ে সঠিক আকীদা মানহাজকে প্রত্যাখ্যান করা, এটা আবু তালেবের নীতি, এটা আবু জাহালের নীতি। তারা ওই বাপ দাদার নীতি করে দিল। তারা এটাই বলেছিল নবীকে যে নিশ্চয় আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি একটা তরিকার উপরে, একটা ধর্মের উপরে, একটা দিনের উপরে, ওদের তুমি নতুন দিন নিয়ে এসেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা মানতে রাজি না। তো ঠিক আজকালকার কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনের যে আকীদা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, যেটা আশারে মুবাশশারার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, আইম্মায়ে আরবার আকীদা, পুরা এইভাবে কিয়ামত কাল পর্যন্ত সালাফে সালেহিনের যে আকীদা, এটা কোরআন সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত হলেও এক শ্রেণীর লোক বলতে থাকে কি আমাদের বাপদাদারা কি ভুল করেছেন? আমরা যখন বলি যে এটা নবীদের আকীদা, ফেরেশতাদের আকীদা, যে আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, আল্লাহ বরং আরশের উপরে আছেন, তার ইলমটা সব জায়গায় বিরাজমান, এটা যখন বলি তো আমাদের বাপদাদারা কি ভুল করে গেছেন? তারা যে বলে গেছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই তো হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই সংকীর্ণতা থেকে, তারপরে এই যে বাপদাদার এই যে দোহাই দিয়ে এসব ভুল করা থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আসেন মূল যেগুলো আমরা জানলাম এই হাদিসটি থেকে, সেটার মৌলিকভাবে যেগুলো আমরা জানি সেগুলো বলতে চাচ্ছি আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে অসুস্থ অবস্থায় বা মৃত্যুশয্যায় দেখতে গেছিলেন, সে ছিল মুশরিক। তো এর থেকে আমরা কি বুঝলাম যে কোনো মুশরিকের হেদায়েতের আশায় তাকে দেখতে যাওয়া এবং তাকে আসলে দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, সে সুযোগ যদি সে গ্রহণ করতে পারে তাহলে সে হবে। দ্বিতীয়ত আমরা যেটা বুঝলাম যে অসৎ সঙ্গীর কি অসৎ পরিণাম, এটাও আমরা বুঝতে পারলাম যে অসৎ সঙ্গী আবদুল্লাহ ইবনে উমাইয়া এবং আবু জাহাল থাকার কারণে
কারণে সে বাধা হয়ে দাঁড়িয়েছে তার হেদায়েতের, সে হেদায়েত পেল না। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে অসতের সঙ্গে থাকা কত বিপদ এটাও আমরা বুঝলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলহু, যে মানুষ তার বন্ধুর দিনেই উঠবে, বন্ধুর দিনেই হবে, অতএব সে দেখুক যে সে কার সাথে বন্ধুত্ব করছে। তাহলে বন্ধুত্ব আমাদেরকে সেভাবেই করতে হবে। তেমনি আমরা যেটা জানলাম এই হাদিসের মাধ্যমে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কোনো রব নাই এরকম না, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, রিজিকদাতা নাই, এটা না। এটা রুবুবিয়তের একটা পার্ট, কিন্তু এটা হচ্ছে ইবাদতের পার্ট। এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে মূর্তিকে অস্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে দরগাকে অস্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে কোনো ওলি কেন্দ্রিক গায়রুল্লাহর কাছে যে আবেদন নিবেদন করা হয় এটা অস্বীকার করা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ কোনো ওলিকে আমরা আহ্বান করতে পারবো না। এগুলা যা দোয়া করা, প্রার্থনা করা, আশা করা, ভরসা করা এবং তার খুশির জন্য জবাই করে আল্লাহকে খুশি করার যে প্রবণতা, এটা আমরা করতে পারবো না। তেমনইভাবে আমরা যেটা জানতে পারলাম যে ব্যক্তি সত্যিকার, তাহলে এটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু চেয়েছিলেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ইলমের সাথে, মানে জেনে বুঝি যে আল্লাহ ছাড়া আমার সত্য মাবুদ নেই, এর দুইটা পার্টকে জানলো, যে আমি অস্বীকার করলাম আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় তাকে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে আমি মাবুদ হিসেবে স্বীকৃতি দিলাম, এটা জেনে এবং এর উপরে ইয়াকিন রেখে ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে যে এটাকে বলবে, স্বীকৃতি দেবে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। এবং সে ইসলামে দীক্ষিত হবে। যেহেতু আবু তালেব এটা বললে, যদি এইভাবে বলতো তাহলে ইসলামে দীক্ষিত হতো। এখান থেকে আমরা এটাই বুঝলাম। তেমনইভাবে শেষ আমল এটাই হচ্ছে আসলে গণ্য হবে। তো এটাই আবু তালেবের জন্য রাসূলুল্লাহ সাল্লাম চেয়েছিলেন। তেমনইভাবে এটাও আমরা জানলাম যে কোনো মুশরিক ব্যক্তির জন্য রাহিমাহুল্লাহ বলা বা ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এটা জায়েজ নেই। এবং তার এটাও বুঝলাম যে তার সাথে বন্ধুত্ব করাও জায়েজ নেই, বন্ধুত্বের কুফল ওটাই হলো। তেমনইভাবে আমরা এটাও জানলাম যে আল্লাহ ছাড়া অন্যের সাথে এই জাতীয় সম্পর্ক হারাম। কোনো মৃত্যুর ব্যক্তির সাথে, কোনো অদৃশ্য ব্যক্তির সাথে, কোনো গায়েবী ব্যক্তির সাথে এ ধরনের সম্পর্ক করা হারাম, উপকার গ্রহণ এবং ক্ষতি থেকে বাঁচার জন্যে। তেমনই ভাবে যে আবু তালেব যে কাফের মুশরিক অবস্থায় মারা গেছে, এটা শতশুদ্ধ, এটা একেবারে সত্য, যেটা কোরআন থেকে প্রমাণিত, সেটা আমরা জানলাম। তেমনইভাবে আমরা শেষ কথা যেটা বলবো, যে আমরা যেটা জানলাম বাপ দাদার দোহাই দিয়ে ওইভাবে গুমরাহতে থেকে যাওয়া, কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রত্যাখ্যান করা, দলিলকে প্রত্যাখ্যান করা, এটা বড় চরম গুমরাহি, বরং এটা ভয়াবহ, এটা ভয়ানক, এটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, শেষ কথা এটাই বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত অবস্থায় তার সুপারিশ, তার হেদায়েতের চেষ্টা কার্যকর হয় নাই বা উপকার করতে পারেন নাই, না নিজের, না তিনি তার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উপকার করতে পেরেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকার করতে পেরেছেন, না কারো উপকার করতে, চাচার উপকার করতে পেরেছেন, যেটা আগের ঘটনা বলতে চাচ্ছি। যে তাইলে মৃত ব্যক্তিতে আরও তাইলে এটার বিষয়টা নাকচ করা হয়েছে দলিলে, কোরআন এবং হাদিসে, যে মৃত্যুর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশি তিনি অপারগ হবেন, যে কারোর জন্য তিনি নিজে ব্যক্তিগতভাবে সুপারিশ করবেন বা কোনো উপকার করবেন বা কোনো ক্ষতি থেকে তাকে রক্ষা করবেন। মৃত্যুর পরে তা আরও এটা অসম্ভব। জীবিত থাকা অবস্থায় যেহেতু সম্ভব হয়নি, মৃত অবস্থায় আরও বেশি অসম্ভব। তার যদি অসম্ভব হয় তাইলে আর অন্যদের ব্যাপারে আর কি করা যায়? কোন ওলি, কোন গাউস, কোন কুতুব পারবে? এটা সম্মানিত দর্শক ও শ্রোতা, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন এবং আপনি আপনার আড়ালে এই বিষয়টা আপনি ভালো করে বুঝাবেন, যাতে আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যরা সঠিক তাওহীদের দিশা পায় এবং শিরক থেকে বাঁচতে পারে। আল্লাহ তৌফিক দাতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমানের, আমাদের আকীদার, আমলের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।